নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। এফসি গোয়া পাঞ্জাব ম্যাচের ভিডিও দেখে ভুবনেশ্বরের হোটেলে বাস্তব রায়, ডেগি কার্ডোজোরা যখন গোয়াবাদের ছক কষছেন, তখনই সবুজ মেরুনে ভূমিকম্প। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন টুটু বসু ওরফে স্বপন সাধন বসু। মিডিয়ার কাছে তিনি তার ইস্তফাপত্রটিও পাঠিয়ে দিয়েছেন যথাসময়। কলিঙ্গ ভূমে এফসি গোয়ার বিরুদ্ধে সুপার কাপের সেমিফাইনালে ওই ম্যাচে এর প্রভাব কি পড়বে, এটা নিয়ে জল্পনা চলছে মোহনবাগানীদের মধ্যে। এটা ঘটনা, মোহনবাগান এসির ফুটবল টিমের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু যাদের নিয়ে এই সাম্প্রতিক ডেভেলপমেন্ট, যার জন্য স্বপন সাধন বসুর ইস্তফা, সেই দেবাশিস দত্ত এবং টুটুবাবুর ছোট ছেলে সৌমিক বসু কিন্তু মোহনবাগানের যে কোম্পানি আছে সঞ্জীব গোয়েঙ্কার সংস্থার সঙ্গে সংযুক্তিকরণের পর তার অন্যতম ডিরেক্টর গত 3 বছর ধরে, এটাও মাথায় রাখতে হবে। তাই কিছুটা হলেও এফেক্ট পড়েছে, বিশেষ করে বাঙালি ফুটবলারদের মধ্যে। কোচ বাস্তব রায় তিনি খুব কাছ থেকেই দেখেছেন টুটুবাবুকে। যাই হোক, এর মধ্যেই গোয়াবাদের প্রস্তুতি শুরু করে নিয়েছে, শুধু হোটেলে নয়, হোটেলের বাইরে অনফিল্ড কম্বিনেশন প্র্যাকটিসের ওপরই জোর দিয়েছেন, ডিফেন্স সংগঠনের ওপর আরও বেশি জোর দিয়েছেন, কারণ দুজন ডিফেন্সিভ ব্লকার দীপক টাংরি এবং রাজবংশীর সঙ্গে 2 স্টপারের একটা যোগাযোগের অভাব হচ্ছিল। হতেই পারে প্রথম ম্যাচ, একটি প্র্যাকটিস ম্যাচ খেলে ভুবনেশ্বরে গেছে মোহনবাগান। দীপেন্দু বিশ্বাস এবং নুনো গোমেসও নিজেদের মধ্যেই প্রথম ম্যাচ খেললেন, খুব স্বাভাবিক কারণেই। ওখান থেকে জেমিনেস কিন্তু বেশ কিছু ওপেন করেছিলেন। এফসি গোয়া দলেও কুশলী বিদেশিরা রয়েছে, ব্যান্ডনের মতো উইং হাফ রয়েছে, তাকে আটকানোটা মোহনবাগানের সাইড ব্যাক সৌরভ ভানেওয়ালা এবং আমনদীপ সিংয়ের কাছে একটা চ্যালেঞ্জ। মোহনবাগান এই দুজন সাইড ব্যাকের দিকে বিশেষ করে নজর রাখছেন টিম ম্যানেজমেন্টের পাশাপাশি কোচ মলিনা, কারণ তিনি টিম ম্যানেজমেন্টের কাছে আগামী মরশুমে ইন্ডিয়ান স্কোয়াডের মধ্যে 2 জন সাইড ব্যাক নিতে বলেছেন, কোনো স্টপার নন। মেহতাব সিংকে নেওয়া নিয়ে অনেক কথাবার্তা চলছে বিভিন্ন মহলে, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, মোহনবাগানের নতুন মরশুমে শুভাশিস বসুর একজন বিকল্প এবং আশিস রায়ের একজন বিকল্পকে তৈরি রাখাই কিন্তু মলিনার লক্ষ্য। এবং পাশাপাশি আশিস রায় মনবীর সিংয়ের জায়গায় অনেক সময় রাইট হাফ হিসেবেও কাজটা চালিয়ে দেবেন, সেই জন্য এমন একজন বিকল্প রাইট ব্যাক খুঁজছেন মলিনা, যিনি দরকার হলে মনবীর যদি চোট পান, কাট সমস্যা যখন থাকবে, তখন আশিস রায়কে তার জায়গায় নিয়ে এসে একজন ভালো রাইট ব্যাককে দলে টানতে চাইছে মোহনবাগান। এবং এরই পাশাপাশি আর এক দল বদলে টমকে নিয়ে যতই চর্চা হোক না কেন, টমের যে এজেন্ট আছেন অনুজ, তিনি সুনীল ছেত্রীর খুবই পছন্দের মানুষ, দীর্ঘদিনের যোগাযোগ আছে অনুজের সাথে। টম নিঃসন্দেহে ভালো খেলেছেন, তার অনুমান ক্ষমতা, ব্লকিং অসাধারণ। এরকম একজন প্লেয়ারকে যে সুনীল ছেত্রী আগামী মৌসুমে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু কথাবার্তা যে দারুণ জায়গায় এগিয়েছে তা নয়, বা এখনও কিন্তু টমকে বাতিল করেননি মলিনা, তার জায়গায় আরও শক্তিশালী কোনো ডিফেন্ডারকে খুঁজতে চাইছেন, কিংবা এমন একজন ডিফেন্ডারকে তিনি হয়তো খুঁজতে চাইছেন যিনি 3-5-2-এও খেলতে পারবেন। আমাদের নজর থাকবে সেই দিকে। দলবদল এখনও মোহনবাগানের পাখির চোখ নয়, তারা চাইছে সুপার কাপে ইয়ং ব্রিগেডকে যতটা ওপরে নিয়ে যাওয়া। মোহনবাগানের একাংশ মনে করছে সুপার কাপের মাঝে যদি ইস্তফা না দিতেন, এটা হয়তো তিনি সুপার কাপে মোহনবাগানের অভিযান শেষ হওয়া পর্যন্ত, সেটা 30শে এপ্রিল হতে পারে, 3রা মে হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞরা তো বলছেন যে গোয়ার বিদেশিদের সাথে ধীরাজ সিং এবং ডিফেন্ডারদের লড়াই হচ্ছে 30শে এপ্রিল
অক্ষয় তৃতীয়ার পুগল লংডে সুপার কাপের এই সেমিফাইনালটি। যাই হোক, এটাই ছিল কলিঙ্গ বুম থেকে